আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাই টেকনিক। আশা করি সবাই ভালো আছেন। আমি বেশ কয়েকদিন আগে কয়েকটি ভিডিও ছেড়েছিলাম কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট বা কপিরাইট ফ্রি ইসলামিক মিউজিকগুলো আপনারা কোথায় পাবেন এবং সেগুলো কিভাবে আপনাদের ভিডিও কন্টেন্টে ব্যবহার করবেন এই নিয়ে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আর ওই ভিডিওগুলোতে আমাকে বেশ কয়েকজন কমেন্ট করেছিল, তার ভিতর থেকে কমেন্টে একজন আমাকে রিকোয়েস্ট করেছিল যে কপিরাইট ফ্রি বাংলা মিউজিকগুলো কিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের ভিডিও কন্টেন্টের জন্য, এই নিয়ে যেন একটি ভিডিও তৈরি করি। সো সেই ভিডিওর প্রেক্ষাপটে আজকের ভিডিও টপিক হলো কিভাবে আপনারা কপিরাইট ফ্রি বাংলা মিউজিকগুলো আপনাদের ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে ব্যবহার করবেন সেই বিষয়টি নিয়ে। বেসিক্যালি আমি দুইটা ওয়েতে আপনারা কিভাবে এই বাংলা মিউজিকগুলো আপনাদের ভিডিও কন্টেন্টের জন্য ব্যবহার করবেন সেই প্রসেসটি দেখাবো। অ্যান্ড স্পেশালি বাংলা মিউজিকের ব্যাপারে বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদের জানাবো ভিডিওটি শেষে, তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইল, নাহলে অনেক ইম্পর্টেন্ট বিষয় আপনারা মিস করে যাবেন। তো সরাসরি চলে যাব মূল ভিডিওতে। তার আগে সবার কাছে একটি আন্তরিক রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি একদমই নতুন, আর যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। যে দুইটি ওয়েতে আপনাদের বাংলা মিউজিকগুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন, তার প্রথমটি হচ্ছে আমরা সাধারণত কি করি, ইউটিউবে গিয়ে যে কোনো সং লিখে সার্চ দিয়ে এবং সেগুলো শুনে থাকি। ঠিক তেমনি আপনারা ইউটিউবে আসবেন এবং ইউটিউবে এসে আপনার কাঙ্ক্ষিত যে গানটি আপনি চাইছেন সেই গানটির যে কোনো একটা লিরিক লিখে আপনি এখানে সার্চ দেবেন। আমি এখানে লিখলাম কি করে তোকে বলবো, এটি লিখে সাথে কিন্তু কভার মিউজিক আপনি এটি লিখে সার্চ দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই গানটির অনেকগুলো অপশন চলে এসেছে। আপনি এখান থেকে যে কোনো একটি মিউজিক অন করবেন। আমি এটি অন করলাম। এটি অন করার পর এখন আপনি এইটির ডেসক্রিপশন বক্সটি খুব ভালোভাবে খেয়াল করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই গানটির জন্য সে এখানে যে গানটির মূল ওনার তাদেরকে ক্রেডিট দিয়েছে, সং ক্রেডিটস দিয়েছে। এখানে সং এর যে নাম কি করে তোকে বলবো, অরিজিনালি যে সিঙ্গার এই গানটি গেয়েছে এবং মিউজিক, লিরিক্স, মিউজিক্যাল লেভেল, ইভেন অফিসিয়াল ভিডিও, মানে এইটির যে অফিসিয়াল ভিডিও সেই ভিডিওটির লিঙ্কটি এখানে দিয়ে দিয়েছে। এবং লাস্টের বিষয়টি খেয়াল করুন, সেখানে কিন্তু সে কপিরাইট ডিসক্লেইমারটি ব্যবহার করেছে। সেও কিন্তু এভাবে সার্চ দিয়ে মিউজিকটা নিয়ে দেন এই মিউজিকটার ক্রেডিটস কিন্তু দিয়েছে, কপিরাইট ডিসক্লেইমার বিষয়টি সে উল্লেখ করেছে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এইগুলা কেন ব্যবহার করেছে বা কেন আমি এগুলো আপনাদের দেখাচ্ছি। কারণ এইগুলা ব্যবহার করার কারণেই কিন্তু তার ভিডিওটিতে কোনো প্রকার কপিরাইট ইস্যু আসে নাই। ঠিক এইভাবেই কিন্তু আপনারা আপনাদের ভিডিও কন্টেন্টে এরকম যে কোনো মিউজিকের জন্য সেই মিউজিকের অরিজিনাল ক্রেডিটসগুলা দিলেই বা সেই মিউজিকের অরিজিনাল অফিসিয়াল লিস্টটি আপনি সেখানে মেনশন করলেই যে আপনার ভিডিও কন্টেন্টে কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে না, বিষয়টা কিন্তু এমন নয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কপিরাইট ক্লেম আসে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কপিরাইট ইস্যু চলে আসে। তাই এই বিষয়টি কিন্তু 50-50 চান্স। অনেকে বিষয়টি ক্লিয়ার করে না, দেখিয়ে দেয় যে আপনার এইভাবেই সং ক্রেডিটস দিয়ে যে কোনো মিউজিক ডাউনলোড করে আপনার কন্টেন্টে ব্যবহার করতে পারবেন। বিষয়টা কিন্তু একদমই এরকম নয়। আপনারা এই বিষয়টি খুবই সতর্কতার সাথে খেয়াল করবেন। এই গেল একটি বিষয়। এখন সমাধান কি, আপনারা কি করবেন? এভাবে কনফিউশনে তো কোনো জিনিস রাখা যায় না, কনফিউশন ক্লিয়ার করার জন্যই তো আমার এই ভিডিওটি তৈরি করা। তো তার আগে আমি আপনাদের আরেকটি ওয়ে দেখাতে চাই, যেমন কি করে তোকে বলবো কভার মিউজিক, এইটি লিখে আপনারা আরেকটি কাজ করতে পারেন। সার্চ দেওয়ার পর এখানে ফিল্টার নামে একটি অপশন থাকবে, দেন এখানে ক্রিয়েটিভ কমন্স নামে আরেকটি অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর করে তোকে বলবো কভার মিউজিকটি কিন্তু ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে নাই, তাই কিন্তু আপনারা এই সংটি এখানে দেখতে পাচ্ছেন না। বাট অনেক সং আছে যেগুলো লিখে ফিল্টারে গিয়ে ক্রিয়েটিভস অপশনে ক্লিক করলে ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে থাকা মিউজিকগুলো দেখা যায়। আর আমরা সবাই জানি ক্রিয়েটিভ কমন্সের গানগুলো কোনো প্রকার কপিরাইট ইস্যু থাকে না, তারপরেও কিন্তু একটি কিন্তু থেকে যায়। তো এই কিন্তু বিষয়টিকে আমি আপনাদের এখন ক্লিয়ার করব। এর জন্য আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিও লাস্টে বেশ ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। সেই ইম্পর্টেন্ট কথাগুলো হচ্ছে, তাহলে কিভাবে আপনারা কপিরাইট ফ্রি বাংলা গানগুলো আপনাদের মিউজিকের ক্ষেত্রে ব্যবহার করবেন বা নিশ্চিত হবেন যে এই গানটি কপিরাইট ফ্রি না। এর জন্য আপনি যেটা করবেন, আমি যে দুটি ওয়েতে আপনাদের বাংলা মিউজিকগুলো
ব্যবহার করতে বলেছি সেই দুইটা ওয়েতে যদি আপনারা ডাউনলোড করে আপনার ভিডিও কন্টেন্টের সাথে অ্যাড করলেন এবং অ্যাড করার পর সেটিকে সরাসরি পাবলিশড না করে আগে নিজে চেক করবেন যে আদৌ মিউজিকটি কপিরাইট ফ্রি কি ফ্রি না। সেজন্য আপনি যেটি করবেন, আপনি আনলিস্টেড করে রাখবেন। এখান থেকে যখন আনলিস্টেড করে আপনি রাখবেন তখন আপনি এখানে রেস্ট্রিকশন অপশনে দেখতে পারবেন যে যদি এটি কপিরাইট ইস্যু হয়ে থাকে তাহলে নানের এখানে কপিরাইট ইস্যু লেখা থাকবে, আর যদি কপিরাইট ইস্যু না থাকে তাহলে তো এখানে নান লেখা থাকবে। এখানে রেস্ট্রিকশন অপশনে কিন্তু আপনি সেটি ক্লিয়ার হয়ে যাচ্ছে। ভিডিওটি কপিরাইট ইস্যু থাকলে আপনি সেটিকে ডিলিট করে ফেলবেন, আর যদি না থাকে তাহলে আপনি এই অপশনটিতে এসে আনলিস্টেড থাকা ভিডিওটিকে পাবলিক করে দেবেন। তাহলে আপনি সম্পূর্ণ নিশ্চিত হয়ে যাচ্ছেন যে আপনি একটি কপিরাইট ফ্রি বাংলা মিউজিকই আপনার ভিডিও কন্টেন্টে ব্যবহার করতে পেরেছেন। যারা যতই যাই বলুক না কেন যে এইভাবে আপনারা কপিরাইট ফ্রি বাংলা মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিও কন্টেন্টে ব্যবহার করবেন তাহলে কোনো প্রকার কপিরাইট ইস্যু আসবে না, আপনারা কিন্তু এইরকমটি করবেন না। আপনার চ্যানেলের জন্য অনেক রিস্কি হতে পারে। আপনি দুইটা কাজ করতে পারেন, লাইসেন্স নিয়ে টাকা দিয়ে কিনে নেবেন, আর যদি ফ্রিভাবে ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনি এভাবে আগে পাবলিক না করে আনলিস্টেড রেখে তারপরে আপনার ভিডিও কন্টেন্টটি কপিরাইট ক্লেম আসলো কিনা সেটি রেস্ট্রিকশন অপশনে এসে চেক করে দেন আপনি আপনার কন্টেন্টটি পাবলিক করবেন। আশা করি বিষয়টি আমি আপনাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি। তাই যে কোনো বিষয়ে রিস্ক না নিয়ে অবশ্যই চেষ্টা করবেন বিষয়টি নিয়ে ভালোভাবে বিশ্লেষণ করে তারপরে সেটি নিয়ে কাজ করা। সেই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।